আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। একতরফা চুক্তি ভারতের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে। কোটা পদ্ধতি দেশে গৃহযুদ্ধ ডেকে আনতে পারে, বলছেন এবি পার্টির নেতাকর্মীরা। এদিকে কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, এতে পুলিশ সহ 20 জন হসপিটালে। আর হচ্ছে পুলিশকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের গো ব্যাক স্লোগান। এবং সবশেষ জানিয়ে দেব, আদালতের নির্দেশনার পর আর কোনো অবকাশ নেই, বলছেন যদি তারা আবারও অবস্থান নেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে, বলছে ডিএমপি কমিশনার। এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। একতরফা চুক্তি ভারতের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে। কোটা পদ্ধতি দেশে গৃহযুদ্ধ ডেকে আনতে পারে। কানেক্টিভিটির কথা বলে ভারতের স্বার্থকারী একতরফা চুক্তিগুলোর কারণে জনমনে প্রতিনিয়ত ভারত বিরোধী ক্ষোভ বাড়ছে এবং অন্যায্য কোটা পদ্ধতি প্রণবালের প্রতিক্রিয়ায় দেশের নাগরিকদের মধ্যকার শ্রেণী বৈষম্য প্রকট আকার ধারণ করবে এবং কোনো এক সময় দেশে গৃহযুদ্ধ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছে এবি পার্টি। বিজয়নগরস্থ বিজয় ৭১ চত্বরে দলের পক্ষ থেকে আয়োজিত গণশুনানিতে এই অভিমত ব্যক্ত করেন সর্বস্তরের নাগরিক ও দলীয় নেতৃত্ববৃন্দ। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এবিএম নাজমুল হকের সভাপতিত্বে ট্রানজিটের নামে ভারতকে একতরফা করিডোর দেওয়া, বৈষম্যমূলক কোটা পরিবর্তন, বেনজির আজিজ মতিউরের মতো হাজারো আওয়ামী দুর্নীতিবাজদের লুটপাট এবং লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি সহ ডামি সরকারের দুঃশাসনের বিরুদ্ধে এই প্রতিবাদী গান শুনানি আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পথচারী, সাধারণ নাগরিক ও দলীয় নেতারা বক্তব্য রাখেন। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের দেশের ভেতর দিয়ে ট্রেনে করে ভারতের নাগরিকগণ তাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচল করতে চাইলে বাংলাদেশের জনগণও ভারতের মধ্য দিয়ে নেপাল, ভুটান ও চীনের সড়ক পথে যাতায়াতের রাস্তা পাওয়ার অধিকার রাখে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো ক্ষমতাসীন সরকার ভারতের কাছ থেকে আমাদের স্বার্থ আদায়ে মনোযোগী নন। সীমান্তে বাংলাদেশি অসহায় নাগরিকের নির্বিচারে হত্যা বন্ধে ভারতের কাছে থেকে সরকার গত 15 বছরে কোনো প্রতিশ্রুতি আদায় করতে পারেনি। বাংলাদেশের সাথে 54টি অভিন্ন নদী প্রাণীর ন্যায্য হিস্সা নিয়েও সরকার জোর গলায় ভারতের কাছ থেকে কোনো দাবি আদায় করতে পারেনি। তিনি বলেন, এই সরকার যেহেতু জনগণের সমর্থনে ক্ষমতায় আসেনি, তাই জনগণের অধিকার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সরকারের এই নতজানু ও দেশের মানুষকে আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে আরও বেশি বিক্ষুব্ধ করে তুলেছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। কোটা পদ্ধতিতে সংবিধান পরিপন্থী আখ্যায়িত করে তিনি বলেন, এই কোটা সংস্কার করা না হলে নাগরিকদের মধ্যকার বিদ্যমান শ্রেণী বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে, যা কোনো না কোনো সময় গৃহযুদ্ধে পরিণতি ডেকে আনবে। নাজমুল হক বলেন, জনগণের প্রশ্ন হলো, এই সরকারের সব চুক্তি ও সমঝোতা স্মারক কেন শুধু ভারতের স্বার্থে? ভারতের স্বার্থে যৌথ স্যাটেলাইট চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কী? এতে আমাদের কি উপকার হবে? এই চুক্তি কি আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি নয়? জনগণ এসব বিষয়ে জানতে চায়। তিনি অবিলম্বে একতরফা সকল সমঝোতার স্মারক বাতিলের দাবি জানান। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ডামি প্রধানমন্ত্রী 196 জন প্রতিনিধি নিয়ে বেজিং গিয়ে যে টাকার ভিক্ষা নিয়ে আসছেন, তার চেয়ে অনেক বেশি টাকা বেনজির আজিজ মতিউররা এক একজন লুট করেছে। তিনি বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একটি গণপ্রজাতন্ত্রী দেশ প্রতিষ্ঠার জন্য, কিন্তু এখন তা একদল লুটেরাদের মাধ্যমে শেখ পরিবারের রাজতন্ত্রে পরিণত হয়েছে। আমরা এই রাজতন্ত্র মেনে নেব না। তিনি কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উপর ন্যাক্কারজনক পুলিশি হামলার তীব্র নিন্দা জানান। দলের কেন্দ্রীয় নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসররত দিদারুল আলম বলেন, একটি ভোটারবিহীন সরকারের করা ভারতের সাথে একতরফা রেল করিডোর চুক্তি দেশের জনগণ মেনে নেবে না। এদিকে কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। কোটা সংস্কার আন্দোলনের ব্লকেট কর্মসূচি ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হন। তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার বিকাল 3টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রোকে কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় এক ঘটনা ঘটে। জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল 3টায় মিছিল নিয়ে কোটবাড়ি বিশ্ব রোড এলাকা থেকে অবরোধ করতে চাইলে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে উপপক্ষের দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়।
এসময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হন। তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়ি দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি দেওয়ার ঘটনা ঘটে। এরপর কিছুক্ষণ পাল্টাপাল্টি দেওয়া বন্ধ থাকলেও আনসার ক্যাম্পের সামনে আবার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী জানান, আহত 2 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ মাঠে রয়েছে। মহাসড়কে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। এদিকে বাংলা ব্লকেট কর্মসূচি, পুলিশকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের গো ব্যাক স্লোগান। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে রাজধানীর শাহবাগে। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে ও এর আশেপাশে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীদের। সরে যেতে মাইকিং করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে মাইকিং শুরু করে পুলিশ। এ সময় পুলিশের একজন কর্মকর্তা মাইকিংয়ে বলতে থাকেন, লক্ষ্মী ভাইয়ের আমার, প্লিজ শাহবাগ ছেড়ে চলে যান। আপনারা যারা আন্দোলন করছেন তারা শাহবাগ মোড়ে অবস্থান করুন। যারা শাহবাগের বাইরে অন্যত্র অবস্থান করবে তাদের আমরা দুষ্কৃতকারী হিসেবে ধরে নেব। এ সময় মাইকিং শুনে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের দিকে যেতে থাকে এবং পুলিশের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ অন্যান্য শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার 11 জুলাই বিকাল মিছিলে নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। শাহবাগ মোড়ে আগে থেকে পুলিশের ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টি করে রাখে, কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় থেকে বিএসএমএমইউর গেট এবং মেট্রো রেলের সিঁড়ির সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তাদের অবস্থানের কারণে এক পর্যায়ে পিছু হটে পুলিশ। আস্তে আস্তে সরাতে হয়েছে পুলিশের সাজোয়ান এবং জলকামান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে মাইকিং শুরু করে পুলিশ। এ সময় পুলিশের একজন কর্মকর্তা মাইকিংয়ে বলতে থাকে, লক্ষ্মী ভাইয়ের আমার, প্লিজ শাহবাগে চলে যান। আপনারা যারা আন্দোলন করছেন তারা শাহবাগ মোড়ে অবস্থান করুন। যারা শাহবাগের বাইরে অন্যত্র অবস্থান করবে তাদের আমরা দুষ্কৃতিকারী হিসেবে ধরে নেব। এ সময় মাইকিং শুনে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে পুলিশের গো ব্যাক স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড, বাংলা মোটর, মৎস্য ভবন ও টিএসসিগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আন্দোলনস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে।